ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। এ অ্যান্ড দাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেলের ব্যবহার চারটি: এ অ্যান্ড দা এবং ক্রস। চলো শুরু করা যাক। আমরা এখানে কয়েকটা রুলস দেখতে পাচ্ছি। এই রুলসগুলো মোটামুটিভাবে আয়ত্ত করলে আমরা খুব সহজেই যে কোনো প্যাসেজের আর্টিকেল নির্ণয় করতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। সাধারণত কনসোনেন্ট এর পূর্বে এ বসে, ভয়েলের পূর্বে অ্যান বসে। আমরা জানি ইংরেজি বর্ণমালা মোট 26টি। এই 26টি অক্ষরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ভয়েল, একটা হলো কনসোনেন্ট। ভয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, আর বাকি সবগুলো হলো কনসোনেন্ট। তাহলে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভয়েলের পূর্বে অ্যান বসে। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, এখানে প্রথমে স্টুডেন্টের এস অক্ষরটা, এটা হলো কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে এ বসাইছি। আই হ্যাভ অ্যান আমব্রেলা, এই আমব্রেলা প্রথম অক্ষরটা ভয়েল, যার কারণে আমরা এখানে অ্যান বসাইছি। কিন্তু যদি কনসোনেন্ট থাকা সহ উহার উচ্চারণ ভয়েলের মতো হয় তাহলে এ বসে। যেমন হি ইজ অ্যান এম এ, এম এ, এখানে এম উচ্চারণের সময় এ আসতেছে আগে, যার কারণে এখানে আমরা অ্যান বসাবো। আবার সেলিনা ইজ অ্যান এমপি, এখানেও এম আসতেছে, এ আসতেছে, যার কারণে আমরা এ বসাবো। আবার যদি ভয়েল থাকা সত্ত্বেও উহার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলে অ্যান না বসিয়ে এ বসাবো। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউজফুল বুক। এইচের উচ্চারণ অউচ্চারিত বা ভয়েলের মতো হয় তাহলে এ না বসিয়ে অ্যান বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান হেয়ার। এখানে এইচের মতো উচ্চারণ না হয়, ওয়া বা অউচ্চারিত হয়েছে, যার কারণে অ্যান বসেছে। কিন্তু এইচ এর এর মতো উচ্চারণ হলে অ্যান না বসিয়ে এ বসে। যেমন এ হোস্টেল, এ হাম্বল। এখানে এইচ হওয়ার মতো উচ্চারণিত হয়েছে, যার কারণে এখানে এ বসেছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হট দিয়ে শুরু হলে কনসোনেন্ট থাকলে এ এবং ভয়েল থাকলে অ্যান বসে। যেমন হট এ প্রিটি, এখানে প্রিটি প্রথম অক্ষরটা কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসেছে। হট অ্যান্ড অফুল রিমার্ক, এখানে প্রথম অক্ষরটা ভয়েল, যার কারণে অ্যান বসেছে। ডর্জেন, 100,000, মিলিয়ন, ফিউ, গুড, গ্রেট, কোয়াইট, ফেদার, সার্চ, সো, হাউ টু, অ্যাস থাকলে এ বসে। যদি সমগ্র জাতি বোঝায় সিঙ্গুলার কমন নাউন হয় তাহলে দা বসে। যেমন দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, এখানে গরু বলতে, দ্য কাউ বলতে এখানে সমস্ত গরুদের বোঝায়, যার কারণে দা বসে। কোনো নাউন বা রেস জাতি বোঝাতে দা বসে। যেমন দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংলিশ জাতি পরিশ্রমী, এখানে সকল ইংলিশ জাতিকে বোঝায়, যার কারণে দা বসে। পেশা প্রশাসক নাউন এর পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। যেমন রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য স্কুল, এখানে জেনে রাখা ভালো ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট, বেস্টটা হলো সুপারলেটিভ ফর্ম। আবার বিউটিফুল, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি এবং দিকের নামের পূর্বে দা বসে। আওয়ার, হিজ, মাই, দেয়ার, ইটস, রহিমস, হার এরপর গ্যাপ থাকলে ক্রস বসে। যেমন বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এখানে আওয়ার আছে, আওয়ারের পর ক্রস বসে। সাম, মেনি, দাস, ড্যাট, মোর, নো, নোমাস এর পর গ্যাপ থাকলে ক্রস বসে। যেমন আই হ্যাভ মাস মানি, এখানে মাসের পর ক্রস বসেছে। কোনো সেন্টেন্সে আর্টিকেল বা এ অ্যান্ড দা থাকলে তাহলে সাধারণত গ্যাপের পর ক্রস বসে। যেমন রহিম ইজ এ গ্রেট রাইটার, এখানে
ড্যাশের জায়গা ক্রস দেওয়া আছে, কারণ এর আগে এ বসেছে, আর্টিকেল বসেছে। কোনো কিছু বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমন আই লাইক দ্য ইয়েলো অফ অ্যান ইক, আমি ডিমের হলদে কুসুম পছন্দ করি। এখানে কোনো কিছুর বিশেষ অংশ, এখানে হলো ডিমের একটা বিশেষ অংশ বোঝায় হলুদ অংশটাকে, যার কারণে এখানে আমরা দা বসিয়েছি।